মতিউর রহমান মজুমদার, সানপুর লাবকিত্তা। বিগত 3-4 বছর আগে এখানে নতুন মানুষ ঘর বানাইছি। বানানির পরে গিয়া আমি ওই জায়গায় বসবাস করি রইতাম, অতএব সুন্দর মতে চলার আমি সিদ্ধান্ত নেই। তখন আমার পাড়া প্রতিবেশী মানুষ আমার নানান মাত কথা শুরু করে যে তুমি এই জায়গাতে আইছো, এই জায়গাতে রইবার হইলে আমরা লগে মিডিয়া চলতে লাগব। আমি বললাম কিন্তু ভালো মাত মিডিয়া চলতাম। এরপরে তারা অবৈধ কারবার শুরু করছে, অবৈধ জিনিস নানান জাতীয় জিনিস আনিয়ে বেচা কিনা করে। তখন আমি দেখে তারা বাধা দিই। তারা লাগে আলতা হোসেন, আবুল হোসেন, রুমা বেগম। এরা আমারে তারা করে সব সময় খারাপ ব্যবহার, খারাপ জিনিসের লইয়া তারা চর্চা করে করিয়া চলিয়া যায়। ওইটা আমি বাধা দেওয়ার পরে আমার উপরে নানান জাতীয় গ্রামের মানুষের আমি বিচার দিছি। দেওয়ার পরে গ্রামে বিচার করিয়া দিছে। দেওয়ার পরে বিচারটা হওয়ার পরে তোমার তারা মানছে না, না মানি আমার মারপিট করে 2-3 বার করে এরকম ঘটনা হইয়া আছে। তখন আমি থানার আশ্রয় নেই 3-4 বার করি। আমার একবার লাভবার নিয়ে মারিয়া ফেলাইছে, ফেলাইয়া উঠাইয়া আনার পরেও আমি কোনো বিচার পাই নাই। ফখরুদ্দিন একজন লক্ষ্মীপুরের স্যার আসলা, সে আসাই আসলা। তাই বললা তোমার সুবিচার পাইবা, তুমি আচ্ছা বইয়া থাকো। আর এরপরে 2-3 দিন পরে দেখি তারা কোনো বিচারও নাই, কিচ্ছু নাই। আমি দল বল অতএব প্রয়োগ করে, অতএব তারা পুলিশরা তারা কীরকম তারা হাত নিয়া পুলিশে আমার লগে কোনো একটা সুবিচার পাই না। সব পুলিশ তো একই নাই। আমি তখন এসপি মহোদয়ের কাছে গেছি। এসপি মহোদয় আমার কইছেন যাও তোমার সুবিচার পাইবাই। তখন ফখরুদ্দিন স্যারকে ফোন করছেন। ফখরুদ্দিন স্যারে কইছেন যে নয় আমি ফরিয়া দিব। আর এরপরে আমি কোনো বিচার তারা আইয়া আমার জানেলা ভাঙ্গিয়া রুঙ্গিয়া ফেলাইয়া হইন। তো আর আচ্ছা এগুলা ওই আবুল হোসেন, যে তার নাম হইল আজমল, আর এক নাম আছে। আমার বাসাতে আমি এখানে শুইয়া আছি, তখন গালা শুরু করছে। গালা শুরু করার পরে দেখি আমার গেলাস পাত্তর দিয়ে মারিয়া ভাঙ্গিয়া ফেলাইছে। ভাঙ্গিয়া ফেলানোর পরে আমি জিজ্ঞাসা করি, তখন বলছে তুই জায়গা ছাড়িয়া কোন নিতে যাস না, যদি তোরে মারিয়া ফেলাইম, অতএব তোরে মারিয়া ফেলাইম, তোর ছেলেও মারতে পারে। আর না হইলে আমরা অবৈধ জিনিস রাখিয়া তোরে 3-4 দিন করে ভিতরে তোরে কি করি তুমি দেখ। আমরা তখন আমি একটা কেস হায়ার করি। তখন পুলিশে ইয়া ইনকোয়ারি করিয়া গেছেন। এখন আমি কিতা হয়েছে কি না আমি এটা ভালো রকম জানি না। আমি ওইটা ডিসি মহোদয়ের কাছে, অতএব আসাম মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের কাছে, অতএব প্রশাসনীয় যতজন আছেন আমি সবার কাছে অনুরোধ রাখছি যে এটা একবার সঠিক সুবিচার, সঠিক তদন্ত করিয়া আমি ওই জায়গা ছাড়িয়া যেতে বাধ্য হয়েছি। বর্তমানে আমার প্রায় সময় আমার ঘর অত্যাচার করে, অতএব ঘর ভাঙ্গি দেয় ও গ্লাস ভাঙ্গিছে আমার ঘরের উপরে, তার গাছে ইয়া পড়ছে। নানান সময় ইট্টা পাল্লা করে, অতএব ডালিয়া রাস্তার মধ্যে নানান আক্রমণ করতে চায়। আমি জানবো চাইবা চাইছি। এখন আমার প্রাণর ভয়ে আমি ঘর বাড়ি ছাড়িয়া যেতে বাধ্য হয়েছি। ওইটা আমি পুলিশ প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করিয়া, অতএব আমার মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের কাছেও আমি ওইটা অনুরোধ করি আর যে আমার ছেলে 2 টাইম পড়া নিলে খুব প্রাণ চেষ্টা করি, আর মেয়েরে পড়া নিলে প্রাণ চেষ্টা করি। আর আমরা কোন সময় তারা কি অবৈধ জিনিস রাখিয়া ফাঁসানোর চেষ্টা করে। অতএব লোকমুখে আমি শুনি তারা আনিয়া অবৈধ জিনিস আমার ঘরে রাখবো, অতএব আমার মারিয়া ফেলাইব, কাটিয়া ফেলাইব, এইরকম হুমকি দেয়। ওইটার থেকে আমি কীরকম বাঁচি ওইটা আমি পুলিশ প্রশাসনের আছে দাবি রাখি। আর ওইটা আমার সুবিচার করিয়া দিন।